নমস্কার, আমি গোপাল দাস। আপনারা দেখছেন প্রিপারেশন ফর ডিজিটাল ফিউচার চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আগের ভিডিওতে আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে গিয়ে হাউ টু ডিলিট ওয়েবসাইট, ওইটা আমি দেখিয়েছিলাম। তা ওয়েবসাইট ডিলিটের পরে আমি যে আবার রিইনস্টল বা রিবিল্ড করব, সেটার জন্য ওয়ার্ডপ্রেসকে আমি ইনস্টল করে রেখেছিলাম। আজকে সেখান থেকেই আমি দেখাবো যে হাউ টু বিল্ড ওয়েবসাইট এন্ড হোম পেজ অফ ওয়েবসাইট। মানে একটা ওয়েবসাইটের তো অনেক রকম পেজ থাকতে পারে। আমি আজকে হোম পেজটা মানে দুটো সেকশন আমি দেখাবো। সুতরাং আমাকে একটু স্ক্রিন শেয়ার করতে হবে। ওকে, রাইট। এবার আমাকে যেটা গুগলে যেতে হবে, তা আমি গুগলে এসে গেছি। গুগল থেকে আমি এবার যেটা যাব হোস্টিঙ্গার ডট ইন। এই হোস্টিঙ্গার হচ্ছে কি আমার মানে হোস্টিং, সেটা ডোমেইন এবং হোস্টিং লাগবে। তা আমি হোস্টিংটা হচ্ছে আমি হোস্টিঙ্গার ইউজ করি। এই হোস্টিঙ্গার এখানে এসেছি, আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানটাতে জয়েন বাটন আছে, এই জয়েন বাটন আছে। এই জয়েন বাটনটা আমি ক্লিক করবো। করলে আমি গুগল দিয়ে আমার লগ ইন করা আছে, সেটা আমি এইখানটা করে করবো। লগ ইন হচ্ছে একটু। এবার এই অথেন্টিকেশন কোড আমার মেইলে আসবে, আমি মেইলটা এসে গেছে। তাহলে আমি এখানে ক্লিক করি 110 আচ্ছা, এই জন্য একটু সময় চাই। ঢুকে গেছি, চলে এসছে। আমার আর এই মেইলটা এখন লাগবে না, বললাম এইবার এটা আচ্ছা। এইবার আমি দেখবো যে এইখানটাতে আসার পর আমার এখানে দুটো ওয়েবসাইট আছে। আমি এই akashdigitals.com এই ওয়েবসাইটটা থেকে আমি কাজ করছিলাম এর আগের ভিডিওতে। আমি এটা ডিলিট করে আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করে রেখেছিলাম, এবং সেখান থেকে আমি শুরু করবো আজকের হোম পেজ বিল্ড আপ করা। সেটার জন্য আমাকে কি করতে হবে, আমি একটু চাই দেখি কি আছে। ম্যানেজিং আই, তারপর এই ম্যানেজিং আই আসছে। অর্থাৎ এবার এই ক্যাপিটাল এই পেজ প্যানেলে চলে গেলাম। ঢুকে গেছি। তাহলে পরে আমার এখানটা ঠিক ওই আগের যে এটা ছিল, আমি ওয়ার্ডপ্রেস আমি ইনস্টল করেছি, তারপরে যে স্টেজটা ছিল সেইটা আমি দেখে নিই কি অবস্থা আছে। আমার সাইটটা এই যে akashdigitals.com, এবং এই ওয়ার্ডপ্রেসটা হয়েছে এইটা। এখানে বলছে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, অর্থাৎ ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে আছে। এই এবার আমাকে কাজ করতে হবে। আমি এইখান থেকে আমি কিভাবে কাজটা করব সেইটা আমি দেখছি। তা আমি কি করব, আমি এই এখানে চলে যাব। যাবার পর এইখানে এই ঢুকবো।
এইখানে ঢুকে এবার আমি যে যে স্টেপ গুলো করছি সেটা একটুখানি লক্ষ্য রাখবেন। কিভাবে একটা ওয়ার্ডপ্রেস তৈরি করবার জন্য মানে ওয়েবসাইটটা তৈরি করবার জন্য আমাকে কি কি করতে হবে। প্রথমে ওয়ার্ডপ্রেস যখন ইনস্টল হয়ে গেল, এবার প্রথমে আমাকে করতে হবে কি, এখানে কিছু মানে এইরকম কিছু কাগজপত্র আছে যেগুলো আমার দরকার হবে না এই মুহূর্তে, আমি এগুলোকে ক্লিয়ার করে দেবো। প্রথমে আমি পেজে চলে যাব। পেজে চলে গেলে এই যে আমি অনেক কিছু দেখতে পাচ্ছি এখানে, এইগুলো আমার এখন এই মুহূর্তে দরকার নেই, আমি এইগুলোকে আমি সরিয়ে দেবো। এগুলো আমি সরিয়ে দেবো। যেমন এখানে ক্রস আছে, আমি ক্রস করে দিলাম। তারপরে এই যে প্রাইভেসি পলিসি গুলো যেটা আছে আমার আপাতত দরকার নেই, ক্র্যাশ করে দেবো। আমি ক্র্যাশ করে দিলাম। নো পেজেস ফাউন্ড, পুরো ক্লিয়ার। এটা আমার একটা আছে পুরো ক্লিয়ার। এবার পোস্টে যাব। সেইখানটা তো ঠিক ওই একই জিনিস আমি দেখতে পাচ্ছি রয়েছে। আমি এখানে ক্র্যাশ আছে, ক্র্যাশ করে দিলাম। তারপরে এই একদম পুরো কিছু করে নেই। এরপরে আমি প্লাগইনসে চলে যাব। 3 পিস আমরা 3 পিস এই চলে গিয়ে ইনস্টল প্লাগইনস যেগুলো ইনস্টল করা আছে সেইগুলোতে চলে আসবে। এইখানটাতে একটু দেখা যাচ্ছে আমি কি করবো, এখানে অনেকগুলো করা আছে বাল্ক অ্যাকশনস। এইখানে আমি প্রথমে ডিঅ্যাক্টিভেট করবো। অর্থাৎ এই প্লাগইন এগুলো সবকটা ডিঅ্যাক্টিভেটের জন্য কিন্তু সিলেক্টেড হয়ে গেল। আমি একটা দেখে দেবো যেটা এই যে সাইট কি ডেটা আমি ওটা সিলেক্ট করেছি, এখানে লাগবে ওই জন্য এখন আপাতত এটা রেখে দেবো, এটা ডিলিট করবো না, বাকি ডিলিট করবো। এইটা হলো, এইটার পরে আমি সিলেক্ট করে নিলাম। তারপরে এই অ্যাপ্লাই করবো। এখানে যেই অ্যাপ্লাই করলাম, এই অ্যাপ্লাই করলাম সব ডিলিটের জন্য তৈরি হয়ে গেল। আমি এই করছি, সিলেক্ট করলাম, এইখানে ডিলিট বাটন আমি এই করলাম করে এবার আমি ওই যেটা আবার একটু দেখে নেবো আমার যেটা দরকার। এই যে এটাকে আমি মানে করে নিলাম। এবার আমি অ্যাপ্লাই করে দিই। যেই দিলাম আমার কাছে কনফার্মেশন চাইছে, আমি কনফার্ম করে দিলাম। এই যে সব বিদ্যুতে শুরু করেছে। ডিলিট হয়ে গেল, একমাত্র ওইটা বেঁচে রইলো, বাকি সব কিন্তু ডিলিট হয়ে গেল। এইবার আমি কি করব, এইটা করে নিয়ে আমি এইখানটাতে এই যে একটু রিফ্রেশ করে দিলাম। যেই রিফ্রেশ করে দিলাম শুধু এইটা রইলো, বাকি কিন্তু সব চলে গেল। এবার আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে গিয়ে আমি অ্যাপিয়ারেন্সে যাবো, গিয়ে থিমসে যাবো। থিমে দেখতে পাচ্ছি আমি অ্যাস্ট্রাটাকে আমি এই করেছিলাম, বাকিগুলো এক্সট্রা পড়ে আছে, এইটাকেও আমি ডিলিট করে দেবো। তাহলে পরে বিনা কারণে আর কি ভারী হয়ে থাকবে। ঠিক আছে, এটাকে একটু নামিয়ে দিই, এটাকে একটু সরিয়ে দিই। আচ্ছা, এরপর আমি এটা ডিলিট করলাম। আমি ডিলিট করলাম, ডিলিট হয়ে যাচ্ছে। তারপরে এইখানটা ডিলিট করলাম, ডিলিট হয়ে যাচ্ছে। এইটা ডিলিট করে দিলাম। আমার যেগুলো লাগবে না সব ডিলিট করে দিলাম। কনফার্ম করে ডিলিট হয়ে গেল। তার মানে এই এখন এই একটা রইলো। হ্যাঁ, এইটা আমার এই একটাই রইলো এখানে আমার। ঠিক আছে, শুধু আমার এই একটা দিয়ে কাজ হবে। এইটা আমি একটু রিফ্রেশ করলাম, শুধু এইটার উপর। এরপর আমি একটু চলে আবার দেখি কি আছে। সেই এটা আছে, আমি এই স্ক্রিনটাকে এইটা রইলো। আচ্ছা, এবার আমি আবার ব্যাক করবো, চলে আসলাম। এইবার আমি পেজে চলে যাব। পেজে গিয়ে আমি এখন পেজ ক্রিয়েট করবো, কারণ আমি হোম পেজ ক্রিয়েট করবো। আমি এই অ্যাডমিন হোম পেজ ক্রিয়েট করবো। হোম পেজটা ক্রিয়েট করবার জন্য আমি কি করব, এই যে টাইটেল এইখানটাতে আমি ক্লিক করবো, করে আমি যেন হোম পেজ দেখবো। হোম পেজ, এই হোম পেজ বলে আমি এখানে লিখবো। আচ্ছা, তাহলে পরে আমি এখানে পাবলিশ করে দেবো। ঠিক আছে, আমি একটা হয়ে গেল। আমার এই অ্যাড নিউ বলে এখানে আরো পেজ আমি ক্রিয়েট করছি। এবার এবার আমি এখানে করবো যে অ্যাবাউট আস, মানে এগুলো থাকে ওয়েবসাইটে, কিন্তু যারা ওয়েবসাইট দেখেছেন তাদের কাছে কিন্তু এটা ক্লিয়ার। এইরকম ভাবে পেজ থেকে আমি ফেসবুক ক্রিয়েট করে নিচ্ছি। অ্যাবাউট পাবলিশ হয়ে গেল। এবার এই করে আবার আসবে,
এইখানটাতে করবো আওয়ার সার্ভিসেস, আমরা কি কি সার্ভিস দিয়ে থাকি সেইটা লিখবো। আওয়ার সার্ভিসেস, ঠিক আছে। এই আবার এরপরে আরেকটা পেজ করবো ব্লগ। ব্লগ বলে একটা পেজ হবে, সেটা কি করে এইভাবে আমি জাস্ট পেজ গুলো ক্রিয়েট করে রাখছি। এইবার কন্টাক্ট, কন্টাক্ট আচ্ছা, এই ঠিক আছে, এইগুলো করলাম। এরপরে দরকার হলে আমি পরে আরো পেজ করে নেবো, আপাতত এইগুলো থাকবো। এরপরে আমি করি ওয়ার্ডপ্রেস। এই যে দেখা যাচ্ছে আমি যে পেজগুলো করেছি, কত 5টা পেজ তৈরি করেছি। অ্যাবাউট আস, ব্লগ, কন্টাক্ট আস, হোম পেজ, আওয়ার সার্ভিসেস, এটা 5টা আমি ক্রিয়েট করেছি। এইবার আমি একটু এখানে কিন্তু চলে যাই, দেখি এই সাইটে গিয়ে কিচ্ছু আসেনি, যেমনটা আছে তেমন। এবার কি হবে, ঠিক আছে। এইবারে আমি কি করব, যখন আমি এইগুলো করলাম, এবার আমার এই পেজগুলোকে বিল্ড আপ করার জন্য, পেজে কাজ করবার জন্য আমার একটা প্লাগইন দরকার হবে। এই যে আচ্ছা, প্লাগইনটা কি? প্লাগইনটা হচ্ছে কি ছোট ছোট সফটওয়্যার, একটা ছোট ছোট সফটওয়্যার, তার নাম হচ্ছে প্লাগইন বলবো আমরা। এই ছোট ছোট সফটওয়্যার, যেমন মোবাইলে আমরা প্লে স্টোর থেকে গিয়ে ছোট ছোট সফটওয়্যার আমরা ডাউনলোড করি, দিয়ে এক একটা কাজ করি। এইটা কিন্তু একটা প্লাগইন, ছোট ছোট সফটওয়্যার। তা আমি এই পেজ বিল্ড আপ করার জন্য একটা প্লাগইন লাগবে, একটা সফটওয়্যার লাগবে। এখানে অ্যাড নিউতে ক্লিক করলে এইখানটাতে একটা সার্চ অপশন আসবে। এইখানটাতে এলিমেন্টর, এলিমেন্টর, এই এলিমেন্টর বলে একটা প্লাগইন আমার লাগবে, সেটা আমি করে নিলাম। বুঝছে? এই যে এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার, এইটা ইনস্টল করব। এইটাকে আমি ইনস্টল করব। ইনস্টল করলাম, এবার অ্যাক্টিভেট করে দেবো। অ্যাক্টিভেট হয়ে গেছে। এইবার আমি কি করবো, যখন আমার এইটা হয়ে যাবে, এবার আমি পেজ বিল্ড আপের কাজটা শুরু করবো। তা আমি শুরু করবো, এই পেজে চলে যাবো। পেজে গিয়ে আমি একটু আগে সেটিং করে নিই। এই যে সেটিং, এই সেটিংটাতে আমি চলে গেলাম। সেটিং এর জেনারেলে চলে যাই। এই aakash.digital.com এখানে আছে। আমি ট্যাগলাইন এখানে আমার মত করে লিখতে পারি, সেটা হচ্ছে freelancing as a career, freelancing as a career, freelancing as a career, এটা লিখলাম। চুজ আইকন, সাইড আইকন, আমি সাইড আইকন গিয়ে এখানে আপলোড করব। এই এবার এখানে আমার এইখানে আমার অনেক কিছু ধরা আছে, ডাউনলোড করা আছে। এইগুলো আমি যে ইমেজ গুলো দেখাবো, এই ইমেজ গুলো আগের থেকে বিল্ড আপ করতে হয়। বিল্ড আপ করে এইখানটাতে থাকবে। এইখান থেকে আমি একটা করে আমরা প্রয়োজন মতো দিয়ে দেবো। এইটা আমার লোগো, এই লোগোটাকে আমি নিয়ে নিলাম। এই এখানে ডাউনলোডে নিয়ে আসি। এবার আমি সেট এ সাইড আইকন, এই ব্যাস এখানটা চলে আসলো। এরপরে এগুলো যা আছে থাকলো, আমার কিছু দরকার নেই। আচ্ছা, তারিখ সাধারণত আমরা 25/24 এইভাবে লিখি, সেটা এটাকে সিলেক্ট করবো। টাইম মোটামুটি এটা ঠিক আছে, এইভাবে আমরা করি। আচ্ছা, মানডে থেকে সপ্তাহ শুরু হয়, ঠিক আছে। এইখানে আমি সেভ চেঞ্জ করে দেবো, সেভ চেঞ্জ করে দিলাম। এরপরে এই সেটিংস এর মধ্যে রিডিং বলে একটা আছে, এই রিডিংটাকে আমি সেট করলাম। তারপরে এই ইওর লেটেস্ট পোস্টটাকে আমি স্ট্যাটিক পেজে নিয়ে যাব, এইখানে করবো।
এই হোম পেজ বলে যেটা করেছিলাম, এখানে যা যা করেছিলাম এখানে এই হোম পেজ এইটা, আর এই পোস্ট পেজটাকে আমি এই ব্লগ থেকে পোস্ট পেজ করবো, করে আমি সেভ চেঞ্জ করবো। যেই সেভ চেঞ্জ করে আমি একটুখানি রিফ্রেশ করবো, করে এইবার আমি একটু দেখি সাইটে চলবে। এইবার আমি রিফ্রেশ করি, আমি যেই বললাম হোম পেজ আসলো, এই যে সব চলে এসেছে, অ্যাবাউট আস, ব্লগ, কন্টাক্ট, হোম পেজ আর সব যা করেছিলাম এখানে সব চলে আসলো। আর এইখানে এই হোম পেজটা করবো, এই হোম পেজটা শুরু হয়েছে। এইবার আমি চলে যাব, আমি হোম পেজটাকে এই যে পেজেস পেজে চলে যাবো, গিয়ে এবার হোম পেজে আমি কাজ করবো। আমি হোম পেজ বিল্ড আপ করবো, আর এইটা বিল্ড আপ করতে গেলে পরে আমাকে কিন্তু এই এডিট উইথ এলিমেন্টার এইটা হেল্প নিতে হবে। এইটা আসলো, আমি এটাকে সরিয়ে দেবো, ব্যাস। এই যে আসলো, এইটা একটা ব্লগ এসছে, এই ব্লগটা এখান থেকে আমি কাজটা শুরু করবো। সুতরাং এই যে আমি প্রথমে এইটা, আচ্ছা এইটাকে মানে হোম পেজ, হোম পেজের 3টে পার্ট আছে। এই যে উপরে যে এই দেখা যাচ্ছে, এইটাকে বলা হচ্ছে যে হেডার, নিচের অংশটা ফুটার, আর এইটা হচ্ছে বডি। হেডার, ফুটার, বডি। তা আমি আপাতত এখন বডির কাজটা শুরু করবো। তা আমি কি করব, আমি কিন্তু এইখানটাতে একটা সেকশন নেব। এই যে আমি এলিমেন্টার এসছে, এই এলিমেন্টার কিন্তু এই যে এইটাকে ছোট ছোট ব্লক, সফটওয়্যার, এগুলো দিয়ে আমি কাজগুলো করবো। কিভাবে কি ইউজ করতে জানতে হবে। তা ইউজ করতে গিয়ে আমি এইখানে একটা জিনিস আছে, এইখানে কতগুলো সব তালা লাগানো আছে, তালা লাগানো আমাকে ইউজ করতে দেবে না, কারণ আমি ফ্রি ভার্সনটা নিয়েছি, অর্থাৎ ফ্রিতে আমি কাজ করছি। এই তালা লাগানো মানে আমাকে পয়সা লাগবে, শুধু পয়সা দিলে তবে এটা ইউজ করতে হবে, তাহলে যখন থাকবে। আর এই তালা ছাড়া যেগুলো আছে সেগুলো আমি কাজ করতে পারবো। যখনই আমি এইখানটাতে আমি ঠিক করে নিলাম যে আমি এইখানে একটা মানে এই সেকশন দেবো, একটা করজাল সেকশন। এই করজাল সেকশনের জন্য এই যে এইখানটা থেকে যে ইমেজ করজাল, এই ইমেজ করজালটার উপর আমি ক্লিক করবো। এই যে করেছি, এটা চলে আসছে, তাদের দেখে চলে আসছে। এইবার কি করবো, এই যে ইমেজ করজাল বলে এইটাতে চলে এসছে, নো ইমেজ সিলেক্টেড, ইমেজ করজাল ধরে কোনো ইমেজ সিলেক্ট করা নেই, কিন্তু আমাকে তাহলে করতে হবে। আমি এখানে ইমেজটা সিলেক্ট করবো, তাহলে প্রথমে আপলোড করবো, আপলোড করে সিলেক্ট ফাইল করবো, আমি ওখানে কি কি লাগাবো সেইটা। এইবার দেখা যাচ্ছে আমি যে কোনো মানে ছবিটাই যে কোনো ইমেজটা আমি ওখানে লাগাতে পারি। সেটা হচ্ছে যে আমি আমার প্রয়োজন মতো ইমেজ এখানে তৈরি করে ডাউনলোড করে রাখবো, এইখান থেকে নিয়ে আমি ওখানে লাগাবো। তা আমি যে কোনো মানে এখন আমি জাস্ট দেখাবো যে কোনো ইমেজই লাগানো যায়, ওই জন্য আমি কিন্তু যে কোনোটাই নিচ্ছি, কোনো আমি কি আমার নিশ সেটা কিন্তু দেখছি না, ঠিক আছে। এই তারপর আবার এই আবার গ্যালারি এখান থেকে আবার নেব, আমি নিলাম। এবার এইটা নিলাম, হচ্ছে এই গ্যালারি, আরো একটা নিলাম। আমার খুশি আমি নিচ্ছি এখানে, কারণ এটা জাস্ট কিভাবে ইমেজ আনতে হয় সেইটা দেখানোর উদ্দেশ্য। ইমেজ আমি কি বানাবো সেটা আমার করতে হবে। ক্যানভা নামে একটা সফটওয়্যার দিয়ে ইমেজ বানানোটা আমি বলেছিলাম, হ্যাঁ, যারা দেখেছে, সেই ক্যানভা নামে একটা সফটওয়্যার আছে, তার সাহায্যে ইমেজ এগুলো বানানো হয়েছে। বানিয়ে মানে আমি এইটাই আমার খুশি মতো আমি এটা করে দিলাম, সেটাই বানিয়ে রাখা হয়েছে। আচ্ছা, করজালের জন্য আমি এই 3টেই নিলাম। এবার এটাকে আমি কেটে দিই,
এরপর আমি কেবল যে তিনটে এসছে, এইবার আমি কি করব, এই যে এটা আছে এটা সিলেক্ট করলে পরে এই ফুল আমি ফুল করে দিলাম। এটা হাফ হাফ ছিল, এখন কিন্তু সব ফুল করে ব্লক হয়ে গেল। এইবার এইখানটাতে কি করব, একসাথে তিনটে আছে কিন্তু আমার দেখতে খারাপ লাগছে, আমি এটাকে একসাথে একবারে একটা দেখি। তাহলে আমি এক, বাস এই একবারে একটা। তারপরে এই যে ইমেজ স্ট্রেস, ইয়েস অর নো, যদি নো রাখি তাহলে কিন্তু এইরকমই হবে, আর যদি আমি ইয়েস করি কি হয় দেখা যায়, ইয়েস করলাম, এটা মোটামুটি দেখতে ভালো লাগছে। এই মোটামুটি এইখানকার এইটা, এইগুলো করার পরে আমি এটাকে আপডেট করবো। আপডেট না করে বেরিয়ে গেলে কিন্তু এটা আবার ডিলিট হয়ে যাবে, চলে যাবে। তাহলে এই যে কি হলো, এই এরা কিন্তু এখন যে মুভমেন্টটা হতে থাকবে, এইটাকে বলে করোজাল, মানে ইমেজ করে যাওয়ার সেকশন। এইটা হলো, তাহলে এইটা হচ্ছে আমার করে যাওয়ার সেকশনটা হলো। এরপর আমি আবার 9 ডটে যাবো, গিয়ে কি করবো, আমি আর একটা সেকশন, এই যে দেখো এই যে এটা করা আছে এই সেকশনটা, এই যে এইখানটা, এটা কিন্তু একটা পুরো সেকশনটা মানে সিলেক্ট করার জায়গা, এটা অর্থাৎ 6 ডট আছে। তা আমি কি করব, আমি এইটা হয়ে গেছে, এরপর আমি আরেকটা সেকশন করব, এই আরেকটা সেকশন করব, আর এই সেকশনটা মাঝখানে আমি একটা স্পেসার দেবো, একটু গ্যাপ দেবো, তাহলে একদম গায়ের মধ্যে হয়ে যাবে, দেখতে খারাপ লাগতে পারে। আমি যদি আপনি তাহলে আমি একটা স্পেসার বলে একটা এই ছোট সফটওয়্যার আছে, এটা নিয়ে নেব স্পেসার। এইটা এইটা ধরে নিয়ে আমি এইখানটা ছেড়ে দেবো, এই ছেড়ে দিলাম, ওইখানটাতে এবার এটা 50 px আছে, আমি এটাকে ছোট করে দেবো, অত দরকার নেই, আমি এটা 20 px রাখলাম, আপডেট করে দিলাম। দেওয়ার পরে এবার কি করব, আবার 9 ডটে যাবো। 9 ডটে গিয়ে এবার আমি অ্যাবাউট আস বলে যেটা আমি করেছিলাম, সেই অ্যাবাউট আস নামে আমি এই ব্লকটা করব। তাহলে আমি হেডিং এই অ্যাবাউট আস বলে যেটা, প্রথমে আমি কন্টেনার নিয়ে নিই, কোথায় রাখবো এটা, সেই কন্টেনার এইটা নিলাম, নিয়ে আমি এই ক্যানটা ছেড়ে দিলাম, এই চলে আসলো, এখানে কন্টেনারে চলে আসলো, স্পেশালের পরে এখানে ক্যানটা চলে আসলো। এইবার আমি কি করব, এই আবার 9 ডটে যাব, গিয়ে আমি হেডিং, মানে আমি যে হেডিংটা দেবো এটাকে ধরে নিয়ে এই ছেড়ে দেবো, অ্যাড ইউর হেডিং টেক্সট। আমি কি করব, এইটা এই তৈরি করে দিয়ে আমি এই অ্যাবাউট আস আমি যেটা করতে চাইছি সেটা লিখব, অ্যাবাউট আস। এবার এইটা একটু ছোট মনে হচ্ছে, আমি যদি এইখান থেকে H1 সিলেক্ট করে দিই তাহলে কিন্তু একটু বড় হবে। তারপরে আমি কি করব না, এই স্টাইলে চলে যাব, গিয়ে কি করব, এইটা সাইডে আছে, আমি যদি এইটাকে সিলেক্ট করি তাহলে একদম রাইট সাইডে চলে যাবে, অ্যালাইনমেন্ট এটা আমি মাঝখানে সেন্টারে নিয়ে এসে ওকে। এবার টেক্সট কালার এটা রয়েছে, আমি কালারটা চেঞ্জ করব। কি করব, এইখানে যে কালার যেগুলো আছে যেটা আমি এটা ক্লিক করব, করলে পরে এই এটা করে ওই যে কালারটা চেঞ্জ হয়ে গেল, ডিপ ব্লু হয়ে গেল। এইবার আমি এটাকে আপডেট করলাম, অর্থাৎ আমি যে সেকশনটা করতে চাইলাম তার নাম আমি ঠিক করে দিলাম। এরপর আমি আবার এখানে চলে যাব, গিয়ে কি করব, এবার আমি কিছু লিখবো, অর্থাৎ অ্যাবাউট আস সম্বন্ধে আমি কিছু লিখবো। তা অ্যাবাউট আস আমি কি করবো না, এই যে টেক্সট এডিটর, এই টেক্সট এডিটরকে আমি ধরে নিয়ে এইটার নিচে অ্যাবাউট আসের নিচে যে ডাকতে আসবে ওটা ছেড়ে দেবো। এবার এইখানে আমি আমার নিজের মতো অনেক কিছু লিখতে পারি, আমার নাম আমি কি করি না করি আমি কিছু লিখতে পারি। তা না লিখে এইখানে একটা লেখা আছে, এইটাকে আমি সিলেক্ট করে এইটাকে আমি মানে বড় করতে থাকি কয়েকবার। হ্যাঁ, মনে হচ্ছে আমি অ্যাবাউট আস নিয়ে অনেক কিছু লিখেছি, আমি ধরে নেওয়া যাক এটা আমি নিজেই লিখেছি, ঠিক আছে। এইবার এইটার পর আমি কি করবো, এটাকে প্রথমে আমি এটা সিলেক্ট করে নেবো, এটা আমি সিলেক্ট করে নেবো, সিলেক্ট করে নিলাম, নিয়ে আমি এটাকে বোল্ড করে দিলাম, এই যে সব একটু মোটা কালি হলো। এরপরে আমি কি করবো না, আমি স্টাইলে চলে যাবো, স্টাইলে গিয়ে কি করবো, তা আমার এগুলো ঠিকই আছে। টেক্সট কালার, এই টেক্সট কালারটা এখানটা আছে, কালো কালার আছে, আমি না একটু এই করি, এইখানটাতে ক্লিক করে কালারটাকে আমি একটু এই এটা করলাম, করে নিলাম। এরপর আমি টাইপোগ্রাফি মানে কি, এই যে লেখাটা আছে লেখাটা ছোট বড় করবো, টাইপোগ্রাফি, এই টাইপোগ্রাফি যে সাইজটা দিয়ে আমি লেখাটাকে একটু ছোট বড় করতে, এই সাইজটা রাখলাম।
এই জাস্ট আমি 20 করে 20 আপডেট। বাস, তাহলে আমার এই অ্যাবাউট সেকশন হয়ে গেল। অর্থাৎ এইখানে কিন্তু আমি আমার কথা লিখতে পারি, ওই যেমন লিখতে পারি, কিন্তু আমি আর লিখলাম না, আমি জাস্ট এইটাই করলাম, দেখালাম। তা এবার দেখি, আচ্ছা এবার এইখান থেকে আমি সিলেক্ট করব যে আমি এই যে সেটিংস আছে আর এই যে জিনিসগুলো আছে, এখানে দেখতে পাচ্ছি রেসপন্সিভ মোড। এই রেসপন্সিভ মোড মানে হচ্ছে গিয়ে এইখানটা চলে এসছে, এই যে রেসপন্সিভ মোড, এই যে এখানে এইখানে হচ্ছে গিয়ে আমি এটা দেখতে পাচ্ছি কম্পিউটারে, এইটা ট্যাবে দেখলে এইভাবে দেখবো, আর এটা মোবাইলে দেখলে এইভাবে দেখবো। ঠিক আছে, তা এই জন্য আমি এটা সিলেক্ট করে ঠিক করলাম। আচ্ছা এবার এইটা এখানটা হয়ে গেছে, এবার আমি কি করব, আমি এইখান থেকে বেরিয়ে যাব, এইখানে ক্লিক করব, করে এক্সিট করব, এক্সিট করে এই চলে আসলাম। এবার একটু দেখি, আগে আমি একটু রিফ্রেশ করে নিই, সব কাজ করার পরে একটু রিফ্রেশটা না করে নিলে সমস্যা আসবে। এই যে আমার সেকশনটা আসছে, এই যে আসছে। আমি কিন্তু এবার মানে অন্য একটা সেকশনে গেলে অনেকটা সময় ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, ওটাই যাচ্ছি না, ওটা নেক্সট ভিডিওতে করবো। এবার এইখানটাতে আমি এই যে এইখানটা একটু কাজ করে দিচ্ছি, সেটা আমি দেখাচ্ছি। আমি সেটিংসে যাব, বা আমি অ্যাপিয়ারেন্সে গিয়ে মেনু, ওটাকে মেনু বলে, এটা মেনু বলে, এই মেনুটাকে, এই মেনুতে একটু কাজ করব। কি করব, এইখানে মেনু নেম, আমি প্রথমে একটা যে বলছে ক্রিয়েট মেনু, আমি এটা মেনু ক্রিয়েট করব। কি করব, এটাকে এই করব যে হোম পেজ, এটাকে লিখবো হোম পেজ, হোম পেজ। ঠিক আছে, করে আমি কি করলাম, এটা প্রাইমারি মেনু হিসাবে করলাম, করে নিয়ে আমি ক্রিয়েট মেনু করলাম। তাহলে হোমে আমি ক্রিয়েট মেনু করলাম। এইবার আমি দেখতে পাচ্ছি এখানে এই যে ভিউ অল, মানে যেগুলো পেজগুলো করেছিলাম সেইখানে এসে গেছে, হোম পেজ, ব্লগ, আমি কিন্তু কি করলাম, এইখানটাতে সবকটা সিলেক্ট করলাম, এই আমি যে সবগুলো আমি সিলেক্ট করে নিই, নিয়ে আমি একটু মেনু করে দিলাম, এই সব এখানে আসবে, এখানে সব আসবে, এই যে হোম পেজ, ব্লগ, অ্যাবাউট আস, সব আসবে, আসলে আমি সেভ করে দিলাম। এবার আমি দেখাচ্ছি একটু কি হয়েছে। আমি এটা এখানে করে আমি এইখানে একটু যাই, কি দেখেছিলাম এতক্ষণ দেখেছিলাম উল্টো ভাবে আছে, এখন একটু হোম পেজ তাকে চলে আসছে, হোম পেজ, ব্লগ, অ্যাবাউট আস, কন্টাক্ট আস, সার্ভিস। এবার আমি আমার মতো করে সাজাবো, আমি আমার মতো করে সাজাবো, সেটা হচ্ছে আমি এইখানে চলে যাবো, ওয়ার্ডপ্রেস আবার চলে যাবো, দিয়ে আমি আবার এই অ্যাপিয়ারেন্সে মেনুতে আসবো, মেনুতে এসে এই যে যা যা এখানে এবার আমি কি করব, এই মেনুতে এসে এই যে এগুলো আছে, এগুলো আমার মতো করে সাজাবো। প্রথমে আমি হোম পেজ থেকে, হোম পেজ থাকলো, হোম পেজের পর আমি অ্যাবাউট আস রাখবো। ঠিক আছে, আমি অ্যাবাউট আস থেকে এইটা করে নিয়ে এইভাবে করে এইভাবে জাস্ট ওর পরে রাখবো। অ্যাবাউট এর পরে আমি নেব মানে আওয়ার সার্ভিসেস রাখবো, আমি এই আওয়ার সার্ভিসেসটাকে তুলে দিয়ে এইখানটা আমি অ্যাবাউট আসের পরে রাখবো, তারপরে ব্লগ, তারপরে কন্টাক্ট আস। ঠিক আছে, এবার এই যে যেটা চেঞ্জ করলাম, এটা আমি সেভ করলাম, সেভ করে দিলাম। দেওয়ার পরে আমি রিফ্রেশ করি, রিফ্রেশ করলে পরে এইবার আমি দেখি কি দাঁড়িয়েছে, যেভাবে সাজিয়ে হোম পেজ, অ্যাবাউট আস, আওয়ার সার্ভিসেস, ব্লগ, কন্টাক্ট আস, এই যে এটা রয়েছে, এই যে এইটা রয়েছে, আর এইখানটাতে আমার লোগোটা আসবে, আমি সেইটা একটু করে আজকের মতো রাখবো। অ্যাপিয়ারেন্সে গিয়ে আমি একটু পাসওয়ার্ডে চলে যাবো, আসছে, হ্যাঁ এই যে এখানে যেটা আসলো, আমি এইটাকে প্রথমে আমি সাইট আইডেন্টিটি বলে এটাকে আমি সিলেক্ট করবো, অর্থাৎ আমি এই যে লোগোটা সেট করেছিলাম সেটা এখানে এসেছে, আমি এইখানে সেটাকে আনবো, এই ক্লিক করলাম, করে
এই সাইট লোগো, এই সিলেক্ট লোগো, লোগো এই যে আমার এইটা লোগো, আমি এটাকে সিলেক্ট করলাম, করে নিয়ে সিলেক্ট। এবার একটু ক্রপ করতে বলছে, আমি ক্রপটা করে নিলাম। লোগো আগের থেকে বানিয়ে রাখতে হবে, ক্যানভা বলে যে সফটওয়্যারটা আছে সেইটার সাহায্যে করে নিয়ে আমি ক্রপ ইমেজ করে দিলাম। ব্যাস, এখানে চলে আসলো। এইবার আমি করবো, এইটা অনেক বড় হয়ে রয়েছে, আমি ছোট করে নেবো, ছোট করে এই আমি মোটামুটি এই 75 রেখে দেবো। হ্যাঁ, তারপর দেখা যাক 75 রেখে দিলাম। এবার করবো এইখানটাতে, এই যে আমি এই apache.com আমার সাইট। এবার এই যে এগুলো তো অন করাই আছে, আমি সবসময় দেখা যাবে। এবার এখানে লিখেছে ট্যাগলাইন, ফ্রিল্যান্সিং এজ এ ক্যারিয়ার। এবার এটা কি দেখা যায়, এই জন্য আমি সবকটাকে অন করে দিই, করে দিলাম, সবই আছে। ব্যাস, এইবার এইটাকে আমি কি করবো, এই যে এখানে আছে পাবলিশ, পাবলিশ করে দিতে হবে। অর্থাৎ যখন কাস্টমাইজ হবে তখন পাবলিশ, আর যখন আমি এলিমেন্টাল দিয়ে দেবো তখন আপডেট। এইটা করে দিতে হবে, নাহলে কিন্তু থাকবে না। আচ্ছা, এইবার আমি কি করি, আমি একটু রিফ্রেশ করি। রিফ্রেশ করলাম, ব্যাস এই যে একটা আমার এইটা এসছে, তার সাথে নিচে এটা আছে ফ্রিল্যান্সিং এজ এ ক্যারিয়ার, এটা এসে গেছে। সেটা দিয়ে আমি বেরিয়ে যাবো, বেরিয়ে গিয়ে আমি একটু দেখে নিই এই ওয়েবসাইট। এটা হচ্ছে আমার লোগো, এই এসছে। মোটামুটি আমরা যা ওয়েবসাইট খুলি তাতে মোটামুটি দেখতে, এরপরে আরো কিছু আছে, জাস্ট এখন কিন্তু 4-5টা সেকশন হবে। আজকে আর ভিডিওটাকে লম্বা করবো না, আজকে এইখানেই আমি রাখবো। মোটামুটি যদি কারো কিছু জানতে ইচ্ছে হয় বা কিভাবে কি কাজটা করতে ইচ্ছে হয়, তাহলে কিন্তু ডেসক্রিপশন দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করলাম। ওকে, তা এটা ভিডিওটা লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, থ্যাংক ইউ।